গুড মর্নিং। তোমাদের সকলকে ইওর সাকসেস গাইডে স্বাগত। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ এবং আইসিডিএস পরীক্ষাকে টার্গেট করে আজকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ওপর 20টি বাছাই করা এমসিকিউ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ সে অধ্যায়টি হচ্ছে হরপ্পা বা সিন্ধু সভ্যতা। হরপ্পা বা সিন্ধু সভ্যতা, যেটি প্রায় যীশুখ্রিস্ট জন্মের 3000 বছর পূর্বেকার সভ্যতা। আজ থেকে প্রায় 5000 থেকে 5500 বছর আগেকার সভ্যতা হলেও এটা ছিল খুবই উন্নত সভ্যতা। যারা পড়েছো, এই চ্যাপ্টারটি ডিটেলসে পড়েছো, তাদের জন্য এই ক্লাসটি আরও গুরুত্বপূর্ণ হবে, যে তোমরা নিজেকে পরীক্ষা করতে পারবে যে 20টি এমসিকিউ এর মধ্যে তোমরা কটি সঠিক অ্যান্সার করতে পারছো, এবং তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার স্কোর এত এসেছে। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? বলো, প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? তাম্রপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, লৌহ যুগ, নবপ্রস্তর যুগ? বলো। এটা হবে তোমাদের অপশন এ রাইট অ্যান্সার হবে। এটা ছিল তাম্রপ্রস্তর যুগের একটা সভ্যতা। যখন প্রস্তর যুগ শেষ হয়ে তামার আবিষ্কার হয়েছে, তখনকার এই সভ্যতাটি ছিল সেই যুগের। 1921 সালে প্রথম সিন্ধু সভ্যতার প্রাচীন ক্ষেত্র হরপ্পা কে আবিষ্কার করেছিলেন? সালটা কত ছিল? 1921। এই সালে হরপ্পা সভ্যতা কে, মানে হরপ্পা শহরটিকে আবিষ্কার করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল, অমলানন্দ ঘোষ? বলো কে হবে? এটা সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি। মনে রাখবে, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি। যদি অপশানে এটা না থাকে তো স্যার জন মার্শাল, এটা কিন্তু তোমরা ঠিক করে আসবে। আর হরপ্পা ক্ষেত্র যদি বলে তো এরকম অপশানে কিন্তু দয়ারাম সাহানি তোমাদের দেওয়া থাকবে। 1922 সালে সিন্ধু সভ্যতার দ্বিতীয় প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো শহরটি কে আবিষ্কার করেছিলেন তার পরের বছর 1922 সালে? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ওয়ারেল স্টেইন, এনজি মজুমদার? বলো। এটা তোমাদের হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মৃতের স্তূপ, জীবিতের শহর, শান্তির দেশ, কালো পাথরের স্তূপ? কোনটা হবে? বলো। এটা হবে মহেঞ্জোদারো কথার অর্থ হবে মৃতের স্তূপ। এবং মনে রাখবে, হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগার, যাকে ইংরেজিতে বলা হয় গ্রেট বাথ, কোথায় আবিষ্কৃত হয়েছে? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালিবাঙ্গান? বিশাল স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতার একমাত্র সামুদ্রিক বন্দর বা কৃত্রিম পোতাশ্রয় কোথায় অবস্থিত ছিল? সামুদ্রিক বন্দর, হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর কোথায় ছিল? রোপার, লোথাল, কালিবাঙ্গান, চানুদারো? কোনটা ছিল? এটা হবে তোমাদের অপশন বি, লোথালে অবস্থিত ছিল। কোন হরপ্পান কেন্দ্রে নাঙল দিয়ে চাষের জমি এবং কালো চুরির নিদর্শন পাওয়া গেছে? নাঙল দিয়ে চাষ করার প্রমাণ পাওয়া গেছে এবং কালো চুরির নিদর্শন পাওয়া গেছে। কোথায়? কালিবাঙ্গান, বনওয়ালি, ধলাভিরা, রোপার? এটা হবে তোমাদের কালিবাঙ্গান। কালো বালা ইংরেজিতে বলা হয় বেঙ্গলস, সেই জন্য এর নাম হয়েছে কালিবাঙ্গান। সিন্ধু সভ্যতার মানুষের কাছে নিচের কোন পশুটির ব্যবহার সম্পূর্ণ অজানা বা অপরিচিত ছিল? কোন পশুটির ব্যবহার মানুষ একবারে জানতো না? বলো। ষাঁড়, ভেড়া, ঘোড়া, কুকুর? এটা ষাঁড় বানান ভুল হয়েছে, মধ্যাহ্ন সহতে। ঘোড়া, ভেড়া, কুকুর কোনটা হবে? এটা হবে তোমাদের ঘোড়া। সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতার মানুষেরা নিচের কোন ধাতুর ব্যবহার জানতো না? কোন ধাতুটির ব্যবহার জানতো না? দেখো, তামা, লোহা, সোনা, ব্রোঞ্জ? বলো, কোন ধাতুর ব্যবহার জানতো না হরপ্পা সভ্যতার মানুষেরা?
এটা কিন্তু তোমাদের হবে লোহা। লোহার ব্যবহার কিন্তু জানতো না, লোহা কিন্তু তারা দেখেনি। লোহা নিয়ে এসেছিল তারপরে যে সভ্যতা, যেটা হবে গ্রামীণ সভ্যতা, সেটা হবে আর্য সভ্যতার মানুষরা লোহা কিন্তু এনেছিল। হরপ্পার লিপিতে মূলত কিসের ব্যবহার দেখা যেত, যা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি? খরষ্টি লিপি, পিক্টোগ্রাফিক, ব্রাহ্মী লিপি, দেবনাগরী। বলো। পাশে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ যে ছবি এঁকে এঁকে তারা কিন্তু লিখতো, বিভিন্ন গাছ, পশু, মানুষ, পাতা, এরকম তীর ধনুক, এরকম ছবি তারা এঁকে কিন্তু তারা লিখতো। সেই জন্য ছবি আঁকার জন্য পিক্টোগ্রাফি বলা হয়। পিকচার অনুসারে কিন্তু তারা লিখতো, সেই জন্য পিক্টোগ্রাফি বলা হয়। এবং তারা লিখতো একবার বাম দিক থেকে ডান দিকে, একবার ডান দিক থেকে বাম দিকে, হ্যাঁ, এরকমভাবে এদিকে শেষ হয়ে যেত জায়গা, তারপরে এইদিকে লিখতো, তারপরে আবার এইদিকে, এরকমভাবে তারা কিন্তু লিখতো। এটাকে বলা হয় তোমাদের, এই স্টাইলটাকে বলা হয় বুস্টোফেডন। লিখে নেবে, বুস্টোফেডন স্টাইলে কিন্তু তারা লিখতো। সিন্ধু সভ্যতার কোন ক্ষেত্রে উন্নত জল সংরক্ষণ ও জল নিকাশি ব্যবস্থা এবং স্টেডিয়ামের খোঁজ মিলেছে? বলো। লোথাল, ধোলাবিরা, বনমালী, হরপ্পা, কোন কেন্দ্রে পাওয়া গেছে? এটা হবে তোমাদের ধোলাবিরা। ধোলাবিরাতে উন্নত জল সংরক্ষণ ও জল নিকাশি ব্যবস্থার এবং স্টেডিয়ামের খোঁজ মিলেছে। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল বা দুর্গ ছিল না? যারা হরপ্পা সভ্যতা ব্যাপারে পড়েছো তারা জানো যে শহরে একটা সিটাডেল বা দুর্গ থাকতো, যেটা প্রায় পশ্চিম দিকে থাকতো প্রত্যেকটা শহরে। সেটা পাওয়া যায়নি কোন কেন্দ্রে? মহেঞ্জোদারো, কালীবাঙ্গান, চানুদারো, সুরকোটা, দা। বলো। এটা হবে তোমাদের অপশন সি, চানুদারোতে কিন্তু এটা পাওয়া যায়নি। মহেঞ্জোদারোতে ব্রোঞ্জের তৈরি বিখ্যাত নৃত্যরত নারী মূর্তি, ডান্সিং গার্ল স্ট্যাচু, কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছিল? বলো, কোন পদ্ধতিতে এটা কিন্তু বানানো হয়েছিল? লস্ট, ওয়াক্স কাস্টিং, পাথর কেটে, পোড়ামাটি পুড়িয়ে, ছাঁচে ঢেলে। এটা হবে তোমাদের অপশন এ, লস্ট ওয়াক্স কাস্টিং পদ্ধতিতে কিন্তু এটা বানানো হয়েছিল। সিন্ধু সভ্যতার মানুষেরা প্রধানত কার পূজা করতেন, যার সিলমোহর মহেঞ্জোদারোতে পাওয়া গেছে? ছবিটা একটু পরে দেখাচ্ছি। বলো। ইন্দ্র, পশুপতি, শিব, বিষ্ণু, বরুণ। এটা হবে তোমাদের পশুপতি শিব। পশুপতি শিবের কিন্তু তারা কি করতেন, পুজো করতেন। তার সিলমোহরও পাওয়া গেছে, সিলমোহরের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ পাশে, এরকম বিভিন্ন চারিদিকে পশু। এটাকে বলা হয় আদি শিব। তার চারিদিকে দেখো পশু, বিভিন্ন পশু দিয়ে ঘেরা আছে চার সাইড। এটাকে বলা হয় আদি শিব বা পশুপতি শিব। স্বাধীন ভারতের প্রথম কোন হরপ্পান ক্ষেত্রটি খনন করা হয়েছিল? মানে প্রথম কোন, এখানে কোনো হতো না, প্রথম কোন হরপ্পান ক্ষেত্রটি খনন করা হয়েছিল স্বাধীন ভারতে? লোথাল, রোপার, ধোলাবিরা, রাখিগড়ি। এটা বলতে পারো যে ভারত স্বাধীন হওয়ার পর কোন হরপ্পা হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি আবিষ্কার হয়েছিল? লোথাল, রোপার, ধোলাবিরা, রাখিগড়ি। বলো। এটা হবে তোমাদের বি, রোপার। রোপার ক্ষেত্রটি কিন্তু তোমাদের আবিষ্কার হয়েছিল স্বাধীনতার পর প্রথম। কত সালে? 1953 সালে। 1953 সালে, নোট করে রাখবে, এটা আবিষ্কার হয়েছিল। ভারতের ভূখণ্ডে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম ক্ষেত্র বা সাইট কোনটি? ভারতের ভূখণ্ডে অবস্থিত সিন্ধু সভ্যতার বিখ্যাত বৃহত্তম ক্ষেত্র মানে সবথেকে বড় ক্ষেত্র বা সাইট কোনটি? লোথাল, ধোলাবিরা, রাখিগড়ি, রোপার। এটা তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি, রাখিগড়ি সব থেকে বড় ভারতের মধ্যে অবস্থিত। এবং পুরো হরপ্পা সভ্যতার মধ্যে বড় ক্ষেত্রটি হচ্ছে মহেঞ্জোদারো, যেটা পাকিস্তানে অবস্থিত। হরপ্পার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? শিকার, পশুপালন, কৃষিকাজ ও বাণিজ্য, না যুদ্ধ? কোনটা ছিল তাদের প্রধান জীবিকা? বলো। এটা সঠিক উত্তর হবে অপশন সি, কৃষিকাজ ও বাণিজ্য কিন্তু তারা করতেন। এটা কিন্তু বাণিজ্যিক কেন্দ্রীয় সভ্যতা ছিল। তখনকার সমসাময়িক বিভিন্ন সভ্যতার সঙ্গে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো এবং কৃষিকাজও তাদের ভালোই, তারা কিন্তু কৃষিকাজ করতো। মেসোপটেমিয়ার লিপিতে সিন্ধু নদ বা সিন্ধু উপত্যকার মানুষকে কি নামে উল্লেখ করা হয়েছে? তখনকার একটা সভ্যতা মেসোপটেমিয়া, তো সেই মেসোপটেমিয়ার সঙ্গে তো হরপ্পাবাসীদের ব্যবসা বাণিজ্য চলতো।
সেই তারা এই মেসোপটেমিয়ারা হরপ্পান বা হরপ্পাবাসীদের কি বলতেন? দিলমুন, মেলুহা, মাগান, সুমেরু। বলো। এটা হবে তোমাদের অপশন বি, মেলুহা তাদেরকে কিন্তু বলতেন মেসোপটেমিয়ারা। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি মূলত কি দিয়ে তৈরি হতো? পাথর, কাঠ, পোড়া ইট, কাদামাটি। মূলত বলেছে প্রধানত কি দিয়ে তৈরি হতো? এটা কিন্তু সঠিক উত্তর হবে তোমাদের পোড়া ইট। হ্যাঁ, আজ থেকে প্রায় 5,000 বছর আগেকার সভ্যতা হলেও তখনকার সভ্যতা কিন্তু অনেকটাই উন্নত ছিল, এখনকার থেকেও কিন্তু অনেকটাই উন্নত ছিল। প্রপার টাউন প্ল্যানিং ছিল, বুঝতে পেরেছো? জল নিকাশি ব্যবস্থা ভালো ছিল। হুম। একটা হাইজিন মেনটেন করে কিন্তু তারা চলতো, অনেকটাই উন্নত ছিল তখনকার সভ্যতা প্রথম দিককার বলতে গেলে। হরপ্পা যখন আহ, যেটা প্রথম দিকের সভ্যতাটা কিন্তু খুব ভালো ছিল, এবং পরবর্তীতে আসার পর যেমন আমাদের এখন সভ্যতা চলছে সেরকম অবস্থা ঘটেছিল, ফলে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, অনেকে সেটা মনে করেন। হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে কে আর্য আক্রমণ তত্ত্ব এর উপর জোর দিয়েছিলেন? হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে এই আর্য আক্রমণ তত্ত্ব এর উপর জোর দিয়েছিলেন কে? যেটা কিন্তু অনেক ঐতিহাসিক কিন্তু এটা মেনে নিয়েছেন, বেশিরভাগ ঐতিহাসিক এটাই মানেন যে আর্য আক্রমণের দ্বারা কিন্তু হরপ্পা সভ্যতা পতন ঘটেছিল। সেটা কে এর উপর বেশি জোর দিয়েছিলেন? জন মার্শাল, মার্টিমার হুইলার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অমলানন্দ ঘোষ। বলো। এটা তোমাদের উত্তর হবে অপশন ডি, মার্টিমার হুইলার। তো আজকের ক্লাস এত পর্যন্তই। এই কোশ্চেনগুলি তোমরা রিভাইজ করো, বারবার পড়ো। এই 20টি কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ ছিল। আরও কোশ্চেন আছে হরপ্পা সভ্যতা থেকে, অনেক কোশ্চেন তৈরি করা যায়, সেগুলো তোমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারো। এবং তোমরা কমেন্টে জানাও পরবর্তী কোন চ্যাপ্টার থেকে ক্লাস নিয়ে আসবো আমি। পরবর্তী তোমাদের মানে মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। এই ক্লাসের পিডিএফ পেতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এই ক্লাসটি যদি তোমরা ইউটিউবে দেখছো তো দেখো, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং ফেসবুক থেকে দেখলে দেখো প্রোফাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। তো ধন্যবাদ, ভালো থাকবে।